আর এই আপার প্রাইমারি ওয়ান অ্যান্ড অনলি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইনক্লুড পরে হয়নি, এক্সক্লুড হয়ে যাচ্ছে। অর্থাৎ কেউ অযোগ্য ডাক পেয়েছে, তার ডকুমেন্টসকে ইস্যু করে আরো 5 জন ডাক পেয়ে গেল, এই গল্পটা কিন্তু নেই। বরং যার সমস্যা এসএসসি পরবর্তীতে পেয়েছে তাকে বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ এখান থেকে এটা প্রমাণিত হয় যে নিয়োগ প্রক্রিয়া পর্যায়ক্রমে স্বচ্ছতার দিকে এগিয়েছে, একদম স্বচ্ছতার দিকে এগিয়েছে। সুতরাং আপার প্রাইমারি নিয়োগ দায়িত্ব নিয়ে আমরা হয়তো বলতে পারি যে স্বচ্ছ। আমি সার্টিফিকেট দিচ্ছি না, কারণ কোর্ট যেহেতু এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের আওতায় রয়েছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে যথেষ্ট স্বচ্ছ। যদি আমি অন্যান্য রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কথা বলি, 9, 10, 11, 12 ওয়ার্ক ফিজিক্যাল, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি ইত্যাদি ইত্যাদি, আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ধারাবাহিক আন্দোলন, অর্থাৎ সেই যে 2014 সালে নোটিফিকেশনের দাবিতে শুরু হয়েছিল, আজ 24, বিগত 10 বছর, অর্থাৎ একটা দীর্ঘ অসম লড়াই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লড়ে গেছে নিষ্ঠার সঙ্গে, চোখে চোখ রেখে, অকুত ভয়, নির্দ্বিধায়, কোন রকম কোনো সংশয়, কোন রকম কোনো ইতস্তত না রেখে, চাই সেটা রাস্তায় হোক, চাই মিডিয়াতে হোক, চাই সম্মুখে হোক, পরিষ্কারভাবে বলেছি যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের লড়াই চলবে যতদিন না প্রতিটা যোগ্য চাকরি প্রার্থী স্কুলে যাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা মোটেও সহজ নয়, আমাদের কাছে খুব সহজ ছিল না। কিন্তু ওই তো বললাম, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ একটা ইউনিট, আমরা দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে বারবার রাস্তায় নেমে লড়াইটা দিয়েছি। ফলে আজকে যে স্ট্যাটাসটা আপনি পেয়েছেন, অর্থাৎ এমপ্যানেল বা ওয়েটিং, এটার পশ্চাতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের আন্দোলনের ভূমিকাকে আপনি যদি অকৃতজ্ঞ না হন তাহলে অস্বীকার করবেন, যদি আপনি কৃতজ্ঞ হন স্বীকার করতে বাধ্য। আর যদি আপনার বিবেক, বোধ, সত্তা জাগ্রত থাকে, আদর্শ মানুষ হন, আদর্শ শিক্ষক হওয়ার লক্ষ্যে দুধাপ অগ্রসর হওয়ার মানসিকতা রাখেন, তাহলে আমাদের এই লড়াইয়ের পাশে আপনি থাকবেন, এটা আমাদের বিশ্বাস। আপনাকে থাকতে হবে। যদি আপনি নিছক সুবিধাবাদী না হন, যদি আপনি নিছক স্বার্থপর না হন, তাহলে আপনি কাল আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে রাস্তায় হাঁটবেন। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ব্যানারে আপনি স্লোগান তুলবেন। আজকে আমি অবাক হয়ে যাই, তন্ময় ঢালি, কার নাম করব, অনেক আছে, রুহুল, করিম, গনিম, প্রচুর ছেলে আছে আমাদের মধ্যে যে যারা একটা টাইমে স্লোগান, শাউটিং এগুলো করতে পারতো না, প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি। আজকে তারা চোখে চোখ রেখে লাইনে দাঁড়িয়ে স্লোগান দেয়, লড়াই করে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে। আর আপনি চাকরি করবেন সারা জীবন, 10 বছর বাড়িতে থেকে শুধুমাত্র ফেসবুকে আপডেটটা নিয়ে। সত্যি কথা বলতে কি, আপনার মধ্যে যদি সে আদর্শ শিক্ষকের মনুষ্যত্ব থাকে, আপনার অন্তত কৃতজ্ঞতা যাপন করে এই কালকের কর্মসূচিতে আসা প্রয়োজন। কারণ দেখুন, আগামীকাল, সাপোজ ধরুন আগামীকালকে আন্দোলন হলো, সেকেন্ড কাউন্সিলিং নোটিশ আসলো, সেকেন্ড কাউন্সিলিং হলো, দেখা গেল 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, যাই হোক ঘটে, হিয়ারিং হলো। হওয়ার পর আপনি জয়নিং পেলেন, স্কুলেও গেলেন, কিন্তু আপনি সগৌরবে কোনোদিন বলতে পারবেন যে আমি এই লড়াইয়ের অংশ ছিলাম? পারবেন, কারণ আপনি আমাদের সঙ্গে সঙ্গ দিন। কিন্তু আজ সত্যি কথা বলতে কি, আপনার কাছে এই সুযোগটাও আছে
যে কাল আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আপনি আমাদের এই ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থাকুন। আপনি স্কুলে গিয়ে সগৌরবে বলতে পারবেন যে আমি আমার চাকরিটা আদায় করে নিয়ে এসেছি, কেউ আমাকে দয়া করেনি। হ্যাঁ, আমরা এই ভাষাতেই আমরা বলবো স্কুলে, যদি কোনোদিন কেউ বলে এই ভাষাতেই বলবো যে লড়াই করে আদায় করে নিয়ে এসেছি, কেউ অনুগ্রহ করে দেয়নি বা দান করেনি। সে রাজ্য সরকারই হোক, সে অফিসারই হোক, যেই হোক না কেন। লড়াইটা কেমন ভাবে করেছি? রাস্তায় করেছি, কোর্টে করেছি, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে করেছি। তাই এই লড়াইয়ের সঙ্গ, এই লড়াইয়ের সার্বিকভাবে প্রথম সারিতে থাকতে পেরে আমি নয়, আমার পরিবার প্রাউড ফিল করে। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, না হলে আমাদের এই বাবা মাগুলা না, যারা আমরা এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্দোলনগুলা করি, আমাদের বাবা মাগুলা আমাদের জন্য প্রাউড ফিল করে। আজ বললাম করে। তাই আমরা আজকে, আমি বললাম একটু আগে যে আজকের কথাগুলো আমার একটু ডিফারেন্ট ওয়েতে ভাববেন। যে আপনার যদি সত্যিই মেরুদণ্ড থাকে, আপনার যদি মনে হয় যে আমাদের এই আন্দোলনে বা আপনার এই আন্দোলনে বা আপনার নিজের অধিকারের চাকরিটার জন্য আপনার আসা উচিত, তাহলে আমি নিশ্চিত আপনি কাল আমাদের সঙ্গে পায়ে পা মেলাবেন। দায়িত্ব নিয়ে বলছি। অনেকের হয়তো অন্যরকম ভয় থাকতে পারে যে কোনো পুলিশি হাপায় পড়তে হবে না, তো না, দায়িত্ব নিয়ে বলছি। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা আমাদের র্যালির পারমিশন রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে, যেভাবে আন্দোলন ইতিপূর্বে করে এসেছি, সেইভাবে শান্তিপূর্ণ একটা আন্দোলনের মাধ্যমে অভিনবত্ব কিছু বহিঃপ্রকাশ করে, অভিনবত্ব কিছু নিয়ে এসে এই র্যালিটাকে বৈচিত্র্যপূর্ণ তৈরি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। বাংলার সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব মিডিয়ার মাধ্যমে, যেন তারা আমাদের দাবিটা যে সত্যিই ন্যায্য সেটা অনুধাবন করে বা অনুধাবন করাতে আমরা পারি, এবং সেটা খুব শান্তিপূর্ণভাবে এবং একটা র্যালির মাধ্যমে। কি করব না করব এখনই আপনাদের সামনে আনছি না, নিশ্চিত থাকুন ইউনিক কিছু হবে, যেটা বরাবরই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ করে এসেছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ আন্দোলনের ইতিহাসে আন্দোলন করা শিখিয়েছে। আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা আন্দোলন করা শিখিয়েছে। আজ আমরা আপার প্রাইমারির নোটিফিকেশনের দাবিতে আন্দোলন করেছিলাম, দায়িত্ব নিয়ে বলছি। রেজাল্টের পর তো 9-10 নোটিফিকেশন হয়, তারপর রেজাল্ট যখন পাবলিশ হয় সেদিন আমি আচার্য সদনের সামনে, 11, 12, 9, 10 যেদিন রেজাল্ট প্রকাশ হয় সেদিন আমি আচার্য সদনের সামনে। তাই প্রতিটা লড়াইয়ের সঙ্গী থেকেছি, সঙ্গে থেকেছি। আমি জানি আপনি শিক্ষক হতে যাচ্ছেন, সুতরাং ন্যূনতম প্রতিবাদ করার মতো মানসিকতা আপনার মধ্যে রয়েছে। আপনি আদর্শ শিক্ষক হতে যাচ্ছেন, তো সেই জায়গা থেকে আপনার আদর্শতার একটা ন্যূনতম চিহ্ন, নিদর্শন আমরা কাল রাস্তায় দেখব আপনার উজ্জ্বল উপস্থিতির মাধ্যম দিয়ে। কালকে নির্দিষ্ট সময়, অর্থাৎ অলরেডি আমাদের বলা আছে 11টা, অনেক পোস্ট হয়েছে, কিন্তু আমাদের মূল র্যালিটা শুরু হবে 12টার পর। অতএব 11টায় ট্রেন নেই বা আমি 11টায় ঢুকতে পারবো না এটা বলে কেউ বাড়িতে বসে থাকবেন তা করবেন না। আমরা 12টার পর র্যালি স্টার্ট করব। সুতরাং 12টা, 12:30 পর্যন্ত কলেজ স্ট্রিটের কাছাকাছি চলে আসার চেষ্টা করবেন। যারা বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূমের কিছু অংশ বা বীরভূম বলতে পারেন, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই কলকাতা সারাউন্ডিং যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, যারা সকালবেলায় ঘুম থেকে উঠে ট্রেনের টিকিট কেটে ট্রেন ধরলে নির্দিষ্ট সময়ে কলেজ স্ট্রিটে পৌঁছে যেতে পারবেন, দয়া করে তাদেরকে অনুগ্রহ করে বলছি, আসুন কালকে আমাদের সঙ্গে পায়ে পা মেলান। আমরা সেকেন্ড কাউন্সেলিং এর নোটিশ এবং জয়নিং, অর্থাৎ ধারাবাহিক যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং প্রক্রিয়া যেন কন্টিনিউ থাকে এবং পরবর্তীতে
জয়নিং প্রক্রিয়া যেন আমরা কোর্টের মাধ্যমে দ্রুত পাই, তার সার্বিক প্রচেষ্টা আমরা করব, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আশা করি আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে আপনার কালকে অবশ্যই সাক্ষাৎ হবে। আর পজিটিভ থাকুন। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লড়াইয়ে বিশ্বাসী, কোনো নির্দিষ্ট ফেসবুকের মাধ্যমে সীমাবদ্ধ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ কোনোদিন ছিল না, নেই, আর ভবিষ্যতেও থাকবে না। শুধুমাত্র ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা আন্দোলন করি না। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ 395-96 দিন হতে চলল রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। তার মধ্যে এমনও কিছু জন আছে, 20-30 জন বা 40-50 জন মতো আমাদের নাম করে বলতে পারি, যারা কেউ 100, কেউ 150, কেউ 200 দিনের উপর এই মঞ্চটায় কাটিয়ে গেছে। এমনও কিছু জন আছে যারা 3 শতাধিকও দিন কাটিয়েছে। অর্থাৎ 95 দিন যদি হয়ে থাকে, তো সেই 95টা দিন বাদ গেছে, 300 দিন মঞ্চে প্রেজেন্ট থেকেছে। এমন চাকরি প্রার্থী আছে, অনেক আছে। রুহুল আছে, করিম আছে, সঞ্জিত আছে, অনেক আছে। কার নাম করব? সুশান্ত আছে, অনেকেই আছে যে যারা 250-300 দিনের উপর কাটিয়েছে। ভাবতে পারেন? ভাবতে পারেন এটা? মানে আপনার কল্পনা তো এটা আসে যে 395 দিন আপনাকে একদিন ডেকেছি, আপনাকে বলছি একদিন বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে একটা নির্দিষ্ট সময় পায়ে মিলান, বাড়ি চলে যান। আপনাকে আমরা এই দায়িত্ব নিয়ে বলিনি যে কালকে এসে বা কাল থেকে এসে আপনাকে মঞ্চটাকে প্রতিদিন বাঁধতে হবে। ও বাধাবাধি আমরা করে নেব, ওটা আপনার কাজ নয়। কিন্তু এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদেরকে যখন আমরা সেই সময় একটু করজোড়ে মানে আবেদন করে থাকি, নিবেদন করে থাকি, যে যখন আমরা বৃহত্তর কিছু ভাবি বা বৃহত্তর কিছু চিন্তা ভাবনা নেই, বৃহত্তর কিছু যখন ভাবি, তখন আমরা আপনাদেরকে খোলা আহ্বান করি যে আসুন। এই 42 ডিগ্রি তাপমাত্রায়, এই ভরা শীতে, বর্ষায় আপনারা দেখেছেন 2-3 জন আমরা মঞ্চ খাটিয়ে, ননস্টপ বৃষ্টি হচ্ছে, ভিজতে ভিজতে মঞ্চটাকে খাটিয়ে বেঁধে দিয়ে মানে যেভাবে হোক গুটিয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসতে পেরেছি। এমনও দিন গেছে আমাদের, এবং এমনও দিন ভবিষ্যতেও যাবে। দায়িত্ব নিয়ে বলছি, যতক্ষণ না লাস্ট ওয়েটিং ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে ধর্ণা মঞ্চটা, সেই ধর্ণা মঞ্চটা ননস্টপ চলবে। তার সঙ্গে সঙ্গে ভিন্ন আঙ্গিকে প্রয়োজনের নিরিখে আমরা যেমন যেমন মনে করব, বা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ইউনিট যখন যখন মনে করবে যে এই মুহূর্তে একটা বৃহত্তর কর্মসূচি নেওয়ার প্রয়োজন আছে, আমরা নেব, আপনাকে আহ্বান করব। আপনি আপনার উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে আমাদের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করবেন। তাই একদম রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধ বলতে পারেন, যে ভাষায় নেবেন। সমার্থক শব্দ ব্যবহার করছি না। তো যাই হোক, আসুন কালকে 12টা-12:30 নাগাদ পৌঁছে যান। 12টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করুন। 12টার পর থেকে মূলত আমরা র্যালির কাজকর্মগুলো স্টার্ট করব। তারপরে এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলা ওয়াই চ্যানেল হয়ে আমরা শেষ করব। ওটাই আমাদের কর্মসূচি। তার মাঝে বিভিন্ন রকম বৈচিত্র্য আপনি ফিজিক্যালি আসুন, দেখতে পাবেন। যাই হোক, এই হলো মূল বিষয়। এখনো পর্যন্ত কারো খাওয়া দাওয়া হয়নি, সবাই বসে আছে। তো যাই হোক, এখানেই লাইভ শেষ করব। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, যে কাল আপনার সঙ্গে ফিজিক্যালি ধর্মতলায় দেখা হচ্ছে, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখেই শেষ করব। আর যতজন আমরা এই প্রথম, মানে আমি অন্তত এই প্রথম বলছি যে লাইভটা আজকে রাতের মধ্যে যতটা বেশি বেশি সম্ভব একটু শেয়ার করুন নিজের ওয়ালে। কারণ আমরা এই যে আন্দোলনগুলো যারা করি, তারা নিজের প্রোফাইলে না আন্দোলনের পোস্ট করতে, সত্যি কথা বলবো, মানে হীনমন্যতায় তো ভুগি না, বরং এই তো একটু আগে বললাম যে প্রাউড ফিল করি।
হ্যাঁ, প্রাউড ফিল করি এখন। আমরা নয়, আমাদের পরিবার পর্যন্ত প্রাউড ফিল করে আমাদেরকে, যে লড়াই করছি। হ্যাঁ, লড়াই করছি, দিনের শেষে কি পাবো সে বুঝে নেব, কিন্তু লড়াইটা আমরা করছি। তাই আপনাকে বলছি, হীনমন্যতায় ভুগবেন না। নিজের প্রোফাইলে একটা আপার প্রাইমারি আন্দোলন হচ্ছে আসুন বলে পোস্ট করতে। আপনি হবু শিক্ষক, তো এটাকে নেগেটিভ হয়ে ভাবছেন কেন? যে 10 বছর চাকরি পায়নি তাই পাড়ার মানুষের কাছে বা গ্রামের মানুষের কাছে বা বন্ধু সার্কেলের কাছে বা আপনার কোনো শিক্ষাকর্মী শিক্ষকের কাছে আপনি ছোট হয়ে যাচ্ছেন না। আপনাকে বঞ্চিত করেছে একটা বৃহৎ শক্তি, যার সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের হয়তো সেই আঙ্গিকে ছিল না। তা সত্ত্বেও অসম লড়াই করে আপনি বিজয়ীর বেশে স্কুলে ফিরছেন। এর থেকে বড় প্রাপ্তি আর আপনার কি হতে পারে? আমি তো অন্তত মনে করি না। 10 বছর চাকরি পাইনি, এটা যেমন একটা কষ্টের, তেমন সমাজের বুকে দাঁটিয়ে বলতে পারবো যে লড়াই করে এসেছি। অতএব লড়াইটা শিখিও না। মেরুদণ্ডটা বিক্রি করতে শিখিনি, মেরুদণ্ডটা ভেঙে ফেলিনি। লড়েছি, নিজের অধিকার আদায় করে নিয়ে এসেছি। ভবিষ্যতেও যদি কেউ কোনোদিন বাধা দেওয়ার চেষ্টা করে, যে কোনো কাজে লড়ে নিব। অনেক রকম সমস্যা আসতে পারে ভবিষ্যতে, আপনাদেরকে বলে রাখলাম যে আসতেই পারে। হয়তো জয়নিং ইস্যু নিয়ে কিছু হয়তো আপনার সমস্যা হচ্ছে, অ্যাপ্রুভাল নিয়ে সমস্যা তৈরি করছে, আপনার আছে মানে এর মাধ্যমে যেমন জয়নিং হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে, তারা হয়তো ডিলেমি করছে, আপনি হয়তো দিশাগ্রস্ত। কিছুদিন আগে ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে অনেকের বিষয় আমাদের কাছে আসলো। আমরা প্রায় 250-300 মতো ভ্যাকেন্সি প্রবলেমে চেয়ারম্যানকে পাঠিয়ে সমস্ত কিছু যা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা নিশ্চিত থাকুন, এই সমস্যাগুলো সমাধান করুন। তো এইরকম ভাবে বারংবার আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। এইরকমই যদি কখনো জয়নিং নিয়ে, অ্যাপ্রুভাল নিয়ে কোনো রকম কোনো ইস্যু তৈরি হয়, দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ইউনিট আপনার সঙ্গে থেকে লড়াই করবে, সেখানেও